মারে টুনটুন, তোর মা মারা গিয়ে বেশ কটা দিন তো কেটেই গেছে। আমাকে তো এবার কাজেও বেরোতে হবে। বরং তোকে আমি তোর মাসির বাড়ি রেখে আসি। না গো বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে মাসির বাড়ি রেখে এসো না। না রে মা, এরকম বললে হয় না। আমি যদি কাজে না যাই তাহলে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করব কোথা থেকে বল? এরপর টোনা টুনটুনকে সাথে নিয়ে ট্রেনে করে টুনটুনের মাসির বাড়ির দিকে রওনা দেয়। টোনা টুনটুনকে নিয়ে টুনটুনের মাসির বাড়িতে পৌঁছে যায়। বলছি যে বিন্দু, আমার মেয়েটাকে তোমার বাড়িতে রেখে গেলাম, একটু দেখে রেখো। আর আমি ওর জন্য হাত খরচ পাঠিয়ে দেব। আচ্ছা গো দাদা, তুমি কোনো চিন্তা করো না। আমি টুনটুনকে আমার মেয়ের মতো করে রাখবো। তুমি একদম নিশ্চিন্তে থাকো এবং সাবধানে আসো। এরপর টোনা টুনটুনকে সেখানে দিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ে। মা, ছি, একে কত বিশ্রী দেখতে, কেমন কালো। এই আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে? আরে মা, একে তো আমি কাজ করার জন্য রেখেছি। আমরা দুজন আরাম করব, একে দিয়ে কাজ করাবো। এই জন্য তো রেখেছি, তুই কোনো চিন্তা করিস না। এই টুনটুন, যা গিয়ে ঘরে সব কাজগুলো করে ফেলতে দেখি। মাসি, আমি কাজ করব সব কাজ? আমি একা সব কাজ করতে পারবো? পারবি না মানে? করতেই হবে। যা সব কাজ করে ফেল, আর আমাদের জন্য খাবার নিয়ে আয়। এরপর টুনটুন ঘরের সমস্ত কাজ করতে শুরু করে দেয়। তারপর তার মাসি এবং মাসির মেয়ের জন্য খাবার নিয়ে যায়। এইভাবে অপমান এবং কষ্ট দুঃখের মধ্যে দিয়ে তার দিন কেটে যাচ্ছিল। মাসি, আমার না বড্ড খিদে পেয়েছে। আমাকে খাওয়ার জন্য কিছু দাও। খিদে পেয়েছে মানে? তোর তো সবসময় খিদে পায়। আগে যা আমার মেয়ের জন্য বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়, তারপর তোকে খেতে দেব। এরপর টুনটুন খাবার আনার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। কে গো তুমি? এখানে এইভাবে শুয়ে আছো কেন? গাড়ি আসলে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওঠো শিগগিরই বলছি, ওঠো তুমি। এরপর সেই প্রকৃতিকন্যা উঠে পড়ে। কেন গো তুমি এখানে শুয়ে আছো? গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট করে দিত? ও, আমি যখন উড়ে যাচ্ছিলাম তখন মাথা ঘুরে মাটিতে পড়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি বলো কিছু আমার কাছে চাও, তুমি যেটা চাইবে আমি সেটাই তোমাকে দেব। আমার আর কি চাওয়া পাওয়া? আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার মা মারা গিয়েছে কিছুদিন আগে। বাবাও আমাকে মাসির বাড়িতে রেখে কাজে চলে গেছে। আমি কালো বলে সবাই আমাকে অপমান করে। মাসি আমাকে অনেক খাটায়, আমার একটুও ভালো লাগে না। ও, এই ব্যাপার, দাঁড়াও। তারপর সেই প্রকৃতিকন্যা জাদু করে একটি সাবানের বাগানের মধ্যে টুনটুনকে নিয়ে চলে আসে। এই যে পাখি দেখছো না, গোলাপ গাছে সাবান চলছে, এগুলো জাদুই সাবান। এই সাবানগুলো আজ থেকে আমি তোমাকে দিলাম। এ কথা বলে সেখান থেকে প্রকৃতিকন্যা অদৃশ্য হয়ে যায়। টুনটুন সেই সাবান গাছ থেকে সাবান একটি হাতে নেয়। কিরে মুখপুরি, কিরে অলক্ষী, আমি তোকে খাবার আনার জন্য টাকা দিয়েছি, আর তুই সেই টাকা দিয়ে সাবান কিনে এনেছিস পরিষ্কার হবি বলে? তুই এমনিই কালো, তুই যতই কিছু মাখ কালোই থাকবি। না না মাসি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি টাকা খরচা করে সাবান কিনিনি, এটা আমাকে একটা প্রকৃতিকন্যা দিয়েছে। কি মিথ্যা কথা বলার জায়গা পাস না? প্রকৃতিকন্যা দিয়েছে? টাকাগুলো খরচা করে সাবান কিনে এনেছিস, বেরো আমার বাড়ি থেকে। না না গো মাসি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি টাকা খরচা করিনি, সত্যি এটা আমাকে প্রকৃতিকন্যা দিয়েছে। দেখ টুনটুন, মাথা গরম করবি না। গরম খুন্তি ছ্যাঁচকা দেবো কিন্তু। তাড়াতাড়ি চলে যা এখান থেকে, না হলে তোর বিপদ আছে। এরপর টুনটুন সেই সাবানের জাদু বলে অনেক ফর্সা হয়ে যায় এবং বলতে থাকে, সত্যি তো, এটা তো জাদুই সাবান। প্রকৃতিকন্যা তো ঠিক বলেছে। তাহলে আমি একটি বাড়ি চাই। এরপর টুনটুন একটি জাদুর সাহায্যে বাড়ি চেয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ প্রকৃতিকন্যা, তুমি আমাকে এই জাদুই সাবানটা দিয়েছো। প্রকৃতিকন্যার দেওয়া সেই জাদুই সাবানের মধ্যে দিয়ে টুনটুনের জীবনে আর কোনো কষ্ট থাকে না। টুনটুন সুখে শান্তিতে বসবাস করে।